নেতা, যে স্ত্রী সন্তানের মুখে আহার দিয়ে সুখে রাখার জন্য শারমিন চৌধুরী ইন্ডাস্ট্রিতে তুই আন্দোলন করছিস, সেই স্ত্রীর হাতে আর সন্তানের চোখের সামনেই আজ তোর মরণ হবে। এতদিন নিজ হাতে খুন করে খুনি হয়েছি, আজ তোর খুনিকে হবে। চাচা, তুমি বলো ওর খুনি কি হবে? হবে। তুই বল কি হবে? ওর বউ। শাবাশ। না, দয়া করো ভাই, দয়া করো, দয়া লাগে, ওকে মেরো না। আরে মারবি তো তুই। হে খোদা, আমাকে শক্তি দাও, ওকে রক্ষা করো। কিরে, চুরি করে পালাচ্ছিস? না, একেবারে নাম্বার ওয়ান বাঘা। যেভাবেই হোক এর লগে আমার দোস্তি করতেই হইব। Oh!
মাফ করে দাও ভাই। দিলাম, কিন্তু আজই এই এলাকা ছেড়ে চলে যাবি, তা না হলে জান থাকবে না। একদম ঠিক। মিয়া ভাই, এই এলাকা ছেড়ে তো যাবই, কিন্তু যাওয়ার আগে জানতে চাই তুমি কে ভাই? God is one, life is one, and I am number one, Shakib Khan. আমি তা চাইনি, কারণ ওই শ্রমিক নেতা যদি মরে যেত তাহলে আইন আদালতের ঝামেলা আমাকেই পড়তে হতো। খোদার রহমতে কার ওসিলা ওই জন্য বেঁচে গেছে। আইসা পড়ছি ম্যাডাম, সালাম আলাইকুম। আইসা পড়ছি, আমার মনের মতো মানুষ লইয়া আইসা পড়ছি। কে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আলী। নাম যেরকম কামও সেই রকম, যেমন সাহসী তেমনি শক্তিশালী। উড়ে উড়ে বাবা, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে দাদা রে, কুকুর কি আছো বাঁচাও, ওটাকে ধরো, ওটাকে ধরো, আমাকে রক্ষা করো। আরে কি করছো? যা যা না। উড়ে বাবা রে, উড়ে বাবা রে। নামো বলছি। না, আগে আপনি কুকুর সর, তারপর নামবো। নামো নামো নামো, নামো, সরান, সরান, তারপর নামো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওটাকে সরাও। আরে মাল ইজ্জত মারিস না। ওরে বাবা রে, সাহসী, বাঁচা গেল। শক্তিশালী, বীর পুরুষ না? সামান্য কুকুরের বাচ্চাকে দেখে ভয়ে যা করলে। হায় হায়, বলে কি ম্যাডাম, আমাকে আগাছা মনে করে ছুঁড়ে ফেলে দেবেন না। এই হাত দেখেছেন, হাত সাধারণ না, যার উপরে চলে সে বাপ দাদার নাম যায় ভুলে। আপনার ছোট কুকুর ওনার বাপ দাদার নাম ভুলে যাক চাইনি বলে চড়েছিলাম আপনার কোলে। তার মানে তোমার হাতে খুব পাওয়ার। 440 চাইতেও বেশি। আমাকে মতলব বাবুর যখন বিশ্বাস হইতেছে না, তাহলে পরীক্ষাটা অনেক হয়ে যাক। ভয় পাচ্ছে। কি? আমি ভয় পাচ্ছি? মারতো দেখি। হায় হায়, এ দেখি সেদে সেদে মার খেতে চায়। আরে পাওয়ার জন্ম সূত্র থেকে পাওয়া, এটা আমার বলা। তাই নাকি? তাহলে পরীক্ষাটা করেই দেখি। ইয়ালে মতলব ব্যাঙ্গের মতো বললো। এই, এটা তুমি কি করলে? আমার কি দোষ বলুন? শোনো, জগ দিয়ে পানি মারো, যাও যাও। মতলব বাবা রে, ও বাবা মতলব। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটা বস্তা 4 জন মিলে আনছো? ভাত খাও না খের খাও? নামো, যাও। কোথায় রাখতে হবে বলো? আসো আমার লগে। চলো। ভক্ত সামর্থ্য লোক চেয়েছো, শক্তিশালী লোক এসেছে, কাজে লাগিয়ে দাও। এই যে এখানে রাখো। সাবাস, চলো। আচ্ছা, তোমাকে কত দিতে হবে? 3000? না না না, 300 সপ্তাহে? আরে না, মাসে। এই বোকা ছেলে, মনে হয় হিসেব জানে না। 3000 বলতে গিয়ে। তুমি থামো। মাম্মি, 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 ওকে। আরে, এই তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামকে মামি বলে ডাকো? কি মৃত্যু হয়ে গেল দেখি। ওর এই অবস্থা হলো কেন? কিছুই হয়নি,
440 ভোল্টেজের শর্ট লেগেছে, পজিটিভ দিয়েছি, এবার নেগেটিভ দিলেই ঠিক হয়ে যাবে। আরে জলদি নেগেটিভ লাগাও। মাম্মি এই ওকে তুমি কি মনে করেছো? কাজের মেয়ে, কাজের মেয়ে আপনাকে মামি বলে ডাকবে আর আমি চুপ করে থাকবো? তাই এইভাবে একটা দিয়েছি। এরে বাবা, পজিটিভের পাওয়ার বোঝা হয়ে গেছে, এবার নেগেটিভ লাগাও, নেগেটিভ লাগাও। ওরে মোর জ্বালা, আরে এই বাড়িতে এসে দেখি ঝামেলায় পড়ে আরে গেছি। জলদি লাগা রে বাবা, জলদি লাগা। আচ্ছা, দিচ্ছি। জলদি শোনো, ও আমার মেয়ে। ধুর, আপনি আমাকে ধোকা দিচ্ছেন। ও আপনার ছোট বোন হতে পারে। আপনাকে দেখে তো মাম্মি মাম্মি ওকে আরে, এই তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামকে মামি বলে ডাকো? এ কি মুখ হয়ে গেল দেখি। ওর এই অবস্থা হলো কেন? কিছুই হয়নি, 440 ভোল্টেজের শর্ট লেগেছে, পজিটিভ দিয়েছি, এবার নেগেটিভ দিলেই ঠিক হয়ে যাবে। আরে জলদি নেগেটিভ লাগাও। মাম্মি এই ওকে তুমি কি মনে করেছো? কাজের মেয়ে, কাজের মেয়ে আপনাকে মামি বলে ডাকবে আর আমি চুপ করে থাকবো? তাই এইভাবে একটা দিয়েছি। এরে বাবা, পজিটিভের পাওয়ার বোঝা হয়ে গেছে, এবার নেগেটিভ লাগাও, নেগেটিভ লাগাও। ওরে মোর জ্বালা, আরে এই বাড়িতে এসে দেখি ঝামেলায় পড়ে আরে গেছি। জলদি লাগা রে বাবা, জলদি লাগা। আচ্ছা, দিচ্ছি। জলদি শোনো, ও আমার মেয়ে। ধুর, আপনি আমাকে ধোকা দিচ্ছেন। ও আপনার ছোট বোন হতে পারে। আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, অল্প বয়সে আমার বিয়ে হয়েছে। ও ও বিয়ের বছরেই জন্ম নিয়েছে। আচ্ছা আচ্ছা। আমি বিউটি পার্লারে গিয়ে স্লিম হয়েছি, আর ও আইসক্রিম পার্লারে গিয়ে মোটা হয়েছে। মাম্মি, ঘরের কথা পরকে বলতে নেই। কে ও? নতুন কাজের লোক, তোমার মা মারলে কাটলে চুপচাপ পড়ে থাকার মতো কাজের লোক চেয়েছে না, তাই কিসমত নিয়ে এসেছে। কিন্তু আমি যা বলেছি ও তার উল্টো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আরে 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 যেও না, শোনো না না, আমার ছাড়ুন, কথা শোনো। আমি চলেই যাব। আরে, ছাড়ুন আমাকে। না করো, ও কেমন লোক তা তো তুমি বুঝতেই পেরেছো। হ্যাঁ, আমি ওকে বোঝাচ্ছি। শোনো, এরকম একজন বোকা শোকা কর্মক্ষম শক্তিশালী লোককে হাতের কাছে পেয়ে ছেড়ে দিতে নেই। এই শোনো শোনো, সব কাজ করতে হবে, পারবে তো? আলী পারে না শুধু অন্যায় কাজের পক্ষে তালি দিতে, তাছাড়া বাড়ির কাজ, গাড়ির কাজ, নারীর কাজ, মানে মানে রান্না থেকে শুরু করে শরীর চর্চা, সব কাজে হাসতে হাসতে নাচতে নাচতে শেষ করে দিতে পারে। তার মানে তুমি নাচ গানও জানো? আমি নাচলে নটরাজের মাথা খারাপ হয়ে যাবে, আমি গাইলে সবাইকে নাচতে হবে। তাহলে আমাকে একটা ভালো ফোক গান শেখাও। কেন? আমার কলেজে ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমি নাম দিয়েছি, তাই এই ড্রেস পরে আমার বান্ধবীদের সাথে 1 ঘন্টা প্র্যাকটিস করেছি। আচ্ছা। কিন্তু কোনো লাভ হচ্ছে না। আহ, প্লিজ তুমি আমাকে শেখাবে? আরে এমন শেখাবো, যদি প্রথম পুরস্কার না পান তাহলে কাজ থেকেই বাদ দিয়ে দেবেন। তাহলে গিয়ে শোনাও দেখি। কিসমত, আরে কোন জালার মধ্যে যে পড়লাম। এই কি হইছে? এটা ধর। হায় রে বেটা, এই তেল খাইয়া কোলেস্ট্রল বাইরা অনেকে মরে গেছে, আর আমার মনে হয় আমি এই তেলে টিনের সাফাই করে মরে যাবো। এই শোনো, এদিকে এসো। বলেন। তুমি কোন জিম এক্সারসাইজ করতে? কোনো জিমেই না। তাহলে এই বডি কি করে হলো? এইটা আমার বাপের দেওয়া বডি। ও মাই গড, বাবার দেওয়া বডি এত স্ট্রং? যতই স্ট্রং হোক, গন্ডার কখনো সিংহ হতে পারে না। ওই যে আইছে। রোজ তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। ওকে। শোনো,
গেঞ্জি পরে সবাইকে মাসেল দেখানোর জন্য তোমাকে এখানে রাখা হয়নি। কি করব বলেন, যে দুইটা শার্ট ছিল তাও তো ছিঁড়ে গেছে। কেন আমার কাছ থেকে টাকা নিয়ে কিনতে পারো না? আপনি টাকা দিবেন? ও, টাকা লাগবে না, আমার গার্মেন্টস থেকে যে কটা লাগে নিয়ে এসো। তাহলে মাস শেষে আবার আমার বেতন থেকে সেই টাকা কাইটা রেখে দিবেন না তো? না না, সব ফ্রি দিচ্ছি। ওই যে আপনার আবার কি হয়েছে সাহেব? মনে হইতেছে জীবনে প্রথম ম্যাডামের মুখ থেকে ফ্রি শব্দ শুনলেন। তুমি ঠিকই ধরেছো। Shut up! তার মানে খাওয়ার সময় ছাড়া আপনি আর মুখ খুলতে পারবেন না? হাই তোলার সময় মুখ খুলতে পারবে তো ম্যাডাম? পারবে। যাক, তোমার জন্য একটা সুযোগ আমি পেলাম। এখন যাও, তোমার ম্যাডামের মত পাল্টে যাবার আগে শার্টগুলো নিয়ে এসো। এক্ষুনি যাইতেছি। সরেন। শোনো, তুমিও রেডি হয়ে আসো, দোসনি সাহেবের কাছে যাবো। আচ্ছা। শুনুন মিনিস্টার সাহেব, আপনাদের সহযোগিতা পেয়েই আমি আমেরিকাতে আরো 2টো ইন্ডাস্ট্রির কাজ শেষ করতে যাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকেও নিয়ে যাব। হ্যালো। রাখি মিনিস্টার সাহেব, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আরে না 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 না, আচ্ছা, সাহেব। পরে পরে কানাডা হোক আর ইটালি হোক, আপনি চাইলেই আমি জয়েন্ট ভেঞ্চার ইন্ডাস্ট্রি করতে পারবো না। সরি। আবার যদি এই কোম্পানির কেউ ফোন করে তাহলে আমাকে দেবে না, বুঝেছো? ওকে স্যার। বহুদিন হলো আপনার সাথে দেখা নেই। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। বলুন, হঠাৎ কি মনে করে আসা? আমি তো ওর সাথে হয়ে এসেছি। তাহলে আমি জানি আপনি কেন এসেছেন। 1, রানিং ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘট। 2, নতুন ফ্যাক্টরির উদ্বোধন। 3, আপনার একমাত্র মেয়ের বিয়ের ব্যাপারে। এটাও অবশ্য একটা কারণ। সেটাই আসল উদ্দেশ্য। আর তাই বলছি, বর্তমানে আমার ভাইয়ের দাম উঠেছে 25 কোটি টাকা, যা আপনাদের সমস্ত সম্পত্তি বিক্রি করলেও। আমরা তাহলে আসি, এসো। আসসালামু আলাইকুম। শুনুন, এই রাগটা আপনার ফ্যাক্টরির শ্রমিকদের উপর দেখাবেন, আমাকে নয়। কমল ভাইয়ের উপর হামলা কেন? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। কমল ভাইয়ের উপর হামলা কেন? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কমল ভাইয়ের উপর হামলা কেন? কমল ভাইয়ের উপর হামলা কেন? লেগে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও। এই, তুই বাড়িতে যা, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। তোমার এত বড় সাহস, পুলিশের কাছে বাধা দিচ্ছ? শান্তিপ্রিয় শ্রমিকদের উপর জুলুম করা পুলিশের কাজ না। ছেড়ে দাও বলছি, তা না হলে এটা তোমার পিঠে ভাঙবো। আমার পিঠে ভাঙবেন? ভাঙবেন তোকে আমি। সাবধান অফিসার। ওই দেখেন, এইটাই আমাকে মতো গরিবদের একতা। একজনকে গুলি করার সাথে সাথেই শতজন ইয়ালি করে ঝাঁপায় পড়ে। পিস্তলটা নামান অফিসার। আরে নামান। শুনেন, আপনার হইয়া আমি একটু ওর সাথে কথা কই। ঠিক আছে, বলো। হ্যাঁ, আপনারা সবাই শান্ত হন, আমার কথা শোনেন। আমিও আপনাদের মতো একজন খাইতে খাওয়া শ্রমিক। আমারে সুযোগ দিলে আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দিব। জি ঠিক আছে। আরে ম্যাডাম, আপনি ভীষণ বোকা। বেতনটা দিয়ে দিলে তো কোনো ঝামেলাই হইতো না। এই অবস্থা চলতে থাকলে এই ইন্ডাস্ট্রি আপনার বন্ধ করে দিতে হইব। কোটি কোটি টাকার লোকসান গুনতে হইব। তাই বলে ওদের কাছে মাথা নত করবো? মোরজালা, আরে দয়া কেউ মাথা মতো বলে না। একটু দয়া করেন, অগো দাবি আপনি মাইনা নেন। ঠিক আছে, ওদের দাবি আমি মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি নিজে মুখে ওদের বলে দেন। বলেন। তোমাদের দাবি আমি মেনে নিলাম।
শারমিন চৌধুরী, শারমিন চৌধুরী। এইবার ওদের নামে যে মামলা করছেন সেটা তুলে নিবেন বলেন। আরে ভাবতেছেন কি ম্যাডাম, বলেন। আরে বলে দাও না। দেখুন দেখুন মামা, আজ পর্যন্ত কারো মুখ দিয়ে এই স্লোগান শোনাতে পেরেছেন? ম্যাডাম, এই ফটকাবাজের সাথে কথা বাদ দিয়া যা বলছি তাই ওদের বলেন। শোনো, তোমাদের নামে যে মামলা করা হয়েছে তাও তুলে নেব। শারমিন চৌধুরী, শারমিন চৌধুরী, শারমিন চৌধুরী, শারমিন চৌধুরী। এই, করছো কি? আমার ব্যাগ পরে পেন আছে। আরে ম্যাডামের কোমরে ব্যথা আছে, তাড়াতাড়ি নামাও। আসুন আমার সাথে। চলুন ডাক্তার সাহেব। তুমি শুয়ে থাকো মামি। এইবার জম্বো খেলা। কাজের মানুষ রে, পাও দিয়ে হ্যাঁ, লাথি হ্যাঁ, মারতে মানা করছ। বুঝুক। এখন বুঝুক মজা। বড় সূত্র কোকিল রে কোকির বাসাড়ি পরে জানে না রে কাকা জানে না। আর্জেন্ট ওনাকে হাসপাতালে ভর্তি করে 2 মাস রেস্টে রাখতে হবে। না, এইটা হাজার হাজার টাকা খসানোর বুদ্ধি। হু ইজ হি? আমি আলী, মাসে 400 টাকা বেতনের চাকর। তাই 4 মিনিটেই ওনার ব্যথা সারায় ফেলামু। হ্যাঁ, এ তো দেখছি জান কেড়ে নেবে। যে না, জান দেওয়া ছাড়া নেওয়ার বংশের ছেলে আমি না। আপনারা দাঁড়ান, 4 মিনিটে কি ঘটবো দেখা যান। আচ্ছা চলো চলো। না, এই চিকিৎসা করার সময় আমি আর রুগী ছাড়া অন্য কারো থাকা বা দেখা সম্পূর্ণ নিষেধ। তাই আপনারা এখানেই থাকেন, আমি যাই। সরেন। দেখে সরো সরো সরো। এই, দরজা লাগাচ্ছ কেন? দরজা না লাগাইলে ব্যথা সারবো কি করে? আরে, বিছানায় উঠছো কেন? এই বাপ দাদার আমলের চিকিৎসা, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকেন। কেন? আরে মোর জ্বালা, শুয়ে থাকেন তো। শোন, চুপচাপ শুয়ে থাকেন। এইবার হাত দুটো সোজা করেন। এই, কি করছো? দয়া করে বিরক্ত করেন না, চুপ করে থাকতে কইছি, চুপ করে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়ালে ওরে বাবা রে, মাইয়া ফেলাইলো রে। ড্যাডি তুমি সরো তো, আমি দেখি। এই ড্যাডি। ম্যাডাম, এবার উঠে বসেন। আচ্ছা ঠিক আছে। ওঠেন ওঠেন। এইবার নিচে নামেন। নামবো? আরে ম্যাডাম, আপনার ব্যথা চলে গেছে। এইবার সোজা হয়ে দাঁড়ান। দাঁড়ান। এইবার সামনের দিকে ঝুঁকা পড়েন। আচ্ছা আচ্ছা। আরে ঝোঁকেন না। আচ্ছা ঠিক আছে। এইবার ওঠেন। এইবার কোমরটারে একটু এই পাশ ওই পাশ জায়গা না দেন। আচ্ছা। এইবার পুরো কোমরটার জায়গা না করেন। জায়গা না। আরে বাবা রে ম্যাডাম, আপনার কোমর তো পুরোপুরি ফিট। যান, এইবার দরজা একটা কইসা লাথি মারে। যাবো? আরে যান না। যান। ঠিক আছে, যাচ্ছি। কি মারবো? মারেন। আচ্ছা। এখন কেমন লাগতেছে ম্যাডাম? আরে গন তো হইবই, দেখতে হইব না চিকিৎসাটা কে করছে। আজ থেকে তোমার প্রমোশন দিচ্ছি। এইটা আবার কি কাজ? চাকুরগিরি রেখে তোমার যে কাজ পছন্দ তুমি সেটাই করবে। আব্বা, আলীর তো প্রমোশন হয়েছে, আমারটা কখন হবে, কবে হবে? তোর প্রমোশন হবে তুমি মরার পরে। ভাইজান, আজ থেকে এই গাড়ি চালানোর প্রমোশনটা আমি পেয়েছি। তোমাকে দেখে তো ড্রাইভার মনে হচ্ছে না। তাহলে কি এই বাড়ির জামাই মনে হয়? এত আশা করা ভুল হবে। এই নাও গাড়ির চাবি। আচ্ছা, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো?
সেটা দেখবে ট্রাফিক সার্জন, তুমি না। আসুন ছোট ম্যাডাম, আসুন। ম্যাডাম, আপনি পিছনের সিটে বসুন। শাট আপ! আমি জানি আমার কোথায় বসা উচিত। বেশি মাতবরি না, জাফর। আলী, আলী গাড়ি থামাও। ম্যাডাম, গাড়ি থামাইতে বললেন কেন? তুমি নেমে এখানে বসো, আমি গাড়ি চালাবো। আপনার লাইসেন্স আছে? ড্রাইভারদের লাইসেন্স দরকার, আমাদের নয়। আল্লাহ জানে কপালে কি আছে। ঠিক আছে ম্যাডাম, আসেন। যান ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আসতে পারছি তো। ম্যাডাম, আসতে চালান ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম আসতে চালান। আল্লাহ, এই যাত্রায় রক্ষা করো আল্লাহ। এভাবে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করবেন তো। ব্রেক করেন, ব্রেক করেন, ব্রেক করেন। ম্যাডাম, আপনি তাড়াতাড়ি এই সিটে আসেন, আসেন। বাবা, নাম নাম বলছে। দেখ কি করেছিস। সরি ভাই, ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা অ্যাক্সিডেন্ট? তোকে আমার গাড়ির নিচে ফেলে পিছে চলে যাব, সেটা হবে অ্যাক্সিডেন্ট। এই মিস্টার, ড্রাইভ ও করেনি, আমি করেছি। আই এম ডটার অফ শারমিন চৌধুরী। শি ইজ এমডি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ইউ নো। ও আই সি। তুমি, তোমাকে আগে দেখিনি বলে বড় ভুল হয়ে গেছে। যদি আগে দেখতাম তাহলে আমার বড় ভাই তোমার মায়ের অফার মিস করতো না। হোয়াট আর ইউ টকিং? এই দুটোর একটা ধরো তো। নো, আমি তোমাকে টাচ করব না। ভাইজান, আমি ধরি? সেটাই খুব ভালো হবে। ধরো ধরো ধরো। ও মাই গড, তুমি যদি এই দ্বিতীয় আঙ্গুলটা ধরতে তাহলে তোমার হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর যে আঙ্গুলটা ধরেছো সেটা ধরলে এই বিউটিকে একটা কিস দেব সিদ্ধান্ত নিয়েছি। তুমি সেই আঙ্গুলটাই ধরেছো। সো কাম অন বেবি। কিন্তু বেরাদা, তার আগে আমার দুই আঙ্গুলের একটা আপনারে ধরতে হইব। আমি ধরছি না। আরে লজ্জার, ধরেন। হায় 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 হায়, এই আঙ্গুলটা ধরলে ছোট ম্যাডামরা একটা কিস করার চান্স দিব ভাবছিলাম। আর যেটা ধরছেন এইটা ধরলে কুত্তা পিটা কইরা এখান থেকে ভাগামু ভাবছিলাম। আমার গলা চাইপা ধরলেও আমি রাগ করি না, কিন্তু আমার কলার ধরলে আমি কাউরে ছাড়ি না।
চলেন ছোট ম্যাডাম। ম্যাডাম, দয়া করে এই ঘটনা বাড়ির কাউরে বলবেন না। ও মাই গড, ভয়ের কিছু নাই, এ তো সামান্য আঘাত। শুধু শুধু আমার জন্য এই আঘাতটা পেয়েছো? যদি জানটাও চলে যাইতো তাতেও কোনো আফসোস হইতো না। না, সামান্য একটা ড্রাইভার হয়ে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, ওকে আমি নিজ হাতে খুন করব। না ভাইয়া, ওকে আমার পা ধরে মাপ যাওয়ার ব্যবস্থা করতে হবে। বোকার মতো কথা বলিস না। আমি এমন ঘটনার জন্ম দিতে চাই যা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার আর একটা চাওয়া আছে ভাইয়া, আর তা হচ্ছে রোজ চৌধুরীকে বিয়ে করা। কিন্তু ওরা আমাদের লেভেলের নয়। আমি লেভেল টেবেল বুঝি না। আমার কাছে রোজ চৌধুরীর রূপ বিশ্ব সুন্দরীদের চাইতেও বেশি। ওকে, আমার একমাত্র ভাইয়ের জন্য এক ধাপ কেন 100 ধাপ নিচে নেমে হলেও শারমিন চৌধুরীর সাথে আমি হাত মেলাবো। বাট ওই হারামজাদাকে আমি ক্ষমা করব না। ফাইলটা দেখো তো। হ্যালো মাম্মি, আলীকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি সবই জানি। দোসানি সাহেব ফোন করে আমাকে সব ঘটনাই বলেছে। উনার যা ইচ্ছা তাই করুক, আমি বলে দিয়েছি। তুমি বাসায় চলে যাও। নো, আমি আলীকে না নিয়ে বাসায় ফিরবো না। হ্যালো রোজ, রোজ, তুমি তাহলে সে আসামি? কি হলো, কথা বলছো না কেন? আমি যা বলার আদালতে গিয়েই বলবো। ওসি সাহেব, বসুন। দেখুন আমার লোকদের মেরে কি অবস্থা করেছে। দোসানি সাহেব, ও যা বলার আদালতে নাকি বলবে? রোজ, বড় ভাই, এ হচ্ছে রোজ। আপনি মিস্টার সাদিক দোসানি, তাই না? আলীকে ছেড়ে দিতে বলুন। শাট আপ রোজ, তুমি কি পাগল হয়ে গেছো? আলীকে ছেড়ে না দিলে হবো। মাম্মি, আলীকে ছেড়ে দিতে বলো। এভাবে দাঁড়িয়ে না থেকে ওকে কিছু বলো। না, আমি আজ কারো কথাই শুনবো না। মাম্মি, গতকাল পর্যন্ত ওনার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আজ তোমার মেয়ের সম্মান যে রক্ষা করেছে, গরিব বলে তার জীবন নিয়ে খেলা করার জন্য দুজনে এক হয়েছো। আই ডোন্ট লাইক ইট। ওসি সাহেব, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। সরি, ওকে ছাড়া যাবে না। কেন ছাড়বেন না? কি অপরাধ ওর? অ্যাক্সিডেন্টের কারণে যদি ওকে অ্যারেস্ট করে থাকেন, তাহলে আমাকে গ্রেফতার করুন, কারণ তখন আমি গাড়ি চালাচ্ছিলাম। তাছাড়া আমার লাইসেন্সও নেই। আর ওকে মারার অপরাধে যদি গ্রেফতার করে থাকেন, তাহলে সেই অপরাধে আমাকেও গ্রেফতার করতে হবে, কারণ ও আমাকে কিস করতে চেয়েছিল বলে ও মারটা খেয়েছে। ওসব কারণে ওকে অ্যারেস্ট করিনি। লুক, দেখেছেন এদেরকে মেরে কি অবস্থা করেছে? ওসি সাহেব, আমি আপনার এসআইকে মেরেছি, ওর চাইতে বড় অপরাধ করেছি। আমাকে গ্রেফতার করতে বলুন। রোজ, আমার কথা শুনবা। ডোন্ট মুভ মাম্মি। এবার আমাদের দুজনকে আসামি করে আদালতে নিয়ে যান। আদালত কাদেরকে শাস্তি দেয় আমি তা দেখব। বাইরে মিডিয়ার লোকজন অপেক্ষায় আছে। সত্য ঘটনা জানাজানি হলে আপনার সাথে আবার ইজ্জত যাবে। ওসি সাহেব, ওকে ছেড়ে দিন। থ্যাঙ্কস। দোসানি সাহেব, কি ব্যাপার নিয়ে থানায় এসেছেন দোসানি সাহেব? ছোটখাটো একটা ব্যাপার।
শারমিন চৌধুরী ড্রাইভার আমার ভাইয়ের গাড়িতে ধাক্কা লাগিয়ে সামান্য ক্ষতি করেছে, তাই আমার ভাই থানায় এসেছিল মামলা করতে, আর আমি তাকে বাধা দিতে এসেছি। আমার মনে হয় আপনি কিছু একটা লুকাচ্ছেন স্যার। ইয়েস, আগামীকাল শারমিন চৌধুরীর নতুন বেভারেজ ইন্ডাস্ট্রি আমি উদ্বোধন করব, সেখানেই দেখা হবে। এই উদ্বোধন শুধু ইন্ডাস্ট্রির জন্য নয়, আমাদের দুই পরিবারকে জোড়া লাগানোর জন্য। থ্যাংক ইউ দোসানি সাহেব। ওয়েলকাম। আগামী পরশুদিন আমার ছোট ভাইয়ের জন্মদিন, আপনি সপরিবারে আসবেন, সাথে ওই ড্রাইভারটাকেও নিয়ে আসবেন। কেন? ও আমার বিশেষ অতিথি। আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি সেখানে বহু নামি দামি লোক থাকবে, কেউ ছোট লোকের মতো কোনো কিছু করবে না, আমাদের স্ট্যাটাস বজায় রাখবে। তাহলে ভোদকা দিয়ে শুরু করি নাকি? Come here. Being a servant, why you're thinking himself as Lord? Go, bring 10 green coconuts. I will drink it mixing with vodka. Do you know what it would be if drink mixing with green coconut and vodka, devoted with stopper of intoxication, can work with more thoughts than that of you? আরে কাকে কি বলছিস? দেখছিস না, বলদ গরুর উপর বৃষ্টি পড়লে যেভাবে দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। তাছাড়া তুই ইংরেজিতে বললে ও কিভাবে বুঝবে? I have understood all. You know, a stopper of intoxication will be well. If one drink vodka mixing with green coconut, but there is alcohol in vodka that damages your liver, and green coconut acts to keep liver well. Green coconut is a medicine of human body, which you want to keep liver well by mixing that medicine with alcohol. This is a habit like you rich man. You fondle for raising on the hate for your interest, and after finishing interest, throw down from hate and kill him by pushing below the lake. Can you understand it? কে হাট বাজারে পরনের কাপড় খুলে গেলে যেভাবে লজ্জায় বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয়, তেমনি আমার ইংরেজি শুনে তোমাদের সবার কাপড় চোপড় ঠিক আছে তো? কারো সম্বন্ধে সঠিক কিছু না জেনে শুনে যা ইচ্ছে তাই মনে করাটাই অপরাধ। আমি চাকর হলেও গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি না পাওয়াতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে গালাগালি করিনি, কোনো কারণে আজ পর্যন্ত কাউকে বকা দেইনি। আমি কাজ আর কাজের লোকদেরকে পছন্দ করি। টাকার দাপটে যারা গরিবদেরকে মানুষ বলে মনে করে না, আমি তাদেরকে ঘৃণা করি। আমার এই কথাগুলো শোনার পর তোমাদের কোকোনাট ওয়াটার লাগবে না বলে মনে হচ্ছে। কোল্ড ওয়াটার দরকার হবে, পাঠিয়ে দিচ্ছি। বাই। শুভ দিনে আমি আপনাদেরকে আরেকটি শুভ সংবাদ জানাচ্ছি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মিস্টার রায়হান চৌধুরী এন্ড মিসেস শারমিন চৌধুরীর একমাত্র কন্যা মিস রোজি চৌধুরী রোজের সাথে আমার একমাত্র ছোট ভাইয়ের শুভ বিবাহ ঘোষণা করছি। একদিন বাড়িতে না থাকায় সব কিছু দেখি উল্টা পাল্টা করে রেখেছিস। মানে এই শাড়ির সঙ্গে আমি যে ম্যাচিং করে ব্লাউজ পরি তা তুই জানিস না? ড্যাডি, ম্যাচিং করা ব্লাউজ না পেয়ে মাম্মি কাজের মেয়েটাকে মারছে, অথচ যার সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করেছো তার সঙ্গে আমাকে ম্যাচ করবে কিনা মাম্মি তো একবারও ভাবলো না। টাকার লোভে তোর মা অন্ধ হয়ে গেছে। রোজ, রোজ তুমি কত ভাগ্যবতী জানো? ও
তুমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের ভাইয়ের বউ হতে যাচ্ছ। তোমার সাথে আমাদেরও ভাগ্য পাল্টে যাবে। কি ব্যাপার, মুড অফ করে বসে আছো কেন? অন অফ করার সুইচটা তো তোমার হাতে। মেয়ের ভাগ্যের সুইচ অন করতে গিয়ে ওর জীবনের সুইচটা ওর অফ করে দিও না। মুখ খোলার সুযোগ দিলে যা খুশি তাই বলতে থাকো। এখন থেকে সব সময় মুখ বন্ধ করে রাখবে। হ্যাঁ ঠিক আছে, কথাটা আমিও আন্ডারলাইন করে রাখবো। তাই করো। এই নেন ছোট ম্যাডাম, আপনার বান্ধবী লিপির বিয়ের কার্ড। ওর বাবা এসে দিয়ে গেছে। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। নেন। সরি রোজ, তোমার ড্যাডি আর আমি যেতে পারবো না, কারণ কাল নতুন ইন্ডাস্ট্রির মেশিনারিজের জন্য আমাদের জরুরি একটা মিটিং আছে। তাহলে আমি একাই যাব। আপনার কথা মতো সব পেপারস রেডি করে রেখেছি, নিন দুজনে সাইন করে দিন। তোমার আমার কোর্ট ম্যারেজের ডকুমেন্টস পেপার সাইন করে দাও। আরে এই আপনি কি কইতেছেন ম্যাডাম? দেখেন, সাহস করে বিষাক্ত সাপ নিয়ে খেলা করতে পারেন, অশান্ত সাগর পাড়ি দিতে পারেন, অগ্নিপথ দিয়ে হাইটা যাইতে পারেন, কিন্তু এইভাবে কারো জীবন নিয়ে খেলা করা ঠিক না। আমি খেলা করছি না, সত্যি বলছি। আমি যাকে ভালোবাসি সে হচ্ছে তুমি, আর তাই সেই ভালোবাসার সাহসে আমি তোমাকে বিয়ে করতে চাইছি। তুমি যদি রাজি না হও তাহলে আমি কি করব তুমি তা ভাবতেই পারবে না। সব চিন্তা বাদ দিয়ে এটা সাইন করে দিন। কোর্ট ম্যারেজ করার পর যখন শারমিন চৌধুরী মামলা করব, তখন আপনিও তার বিরুদ্ধে কথা কইবেন না, আর আপনার আইনও তার পক্ষেই কথা কইবে। তার মানে তুমি সাইন করবে না, তাই না? ম্যাডাম, ম্যাডাম আমার কথা শোনেন। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম দরজা খোলেন। সর্বনাশ, ম্যাডাম, সর্বনাশ, এখন কি হইব? এই যে ম্যাডাম, ওইখানে কি করেন? আরে নিচে নাইমা আসেন। পড়ে মরার জন্যই আমি এখানে এসেছি। লে বাবা, আরে এমন কাজ করেন না, দয়া করে নিচে নাইমা আসেন। ভাই সব, আগামী নির্বাচনে প্লিজ ম্যাডাম, পাগলামি করেন না। প্লিজ ম্যাডাম, আপনি নিচে নাইমা আসেন। নিচে নাইমা আসেন ম্যাডাম। আমার প্রস্তাবে তুমি রাজি না হলে এখান থেকে আমি লাফিয়ে পড়বই। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি নিচে নাইমা আসেন। ঘরে বসে শান্তি মতো বাংলা চ্যানেলে কোনো অনুষ্ঠান দেখবো, তারও কোনো উপায় নেই। দেখ রিমোট দেখ। আমি বাঁচতে চাই না। এমন কথা বলবেন না ম্যাডাম, আমাকে যেতে দিন। আপনার আল্লাহর দোহাই লাগে, নিচে নাইমা আসেন। ওরে বাবা রে, কি এমন কথা বলতে নেই মা, তুমি আমার একজন ভোটার। আগামী নির্বাচন পর্যন্ত তোমাকে বেঁচে থাকতেই হবে। কি আমার মামনি টিভি নাটকে অভিনয় করে নাকি? আফজাল, আফজাল দেখ, ওই দেখ আমার মামনি টিভি নাটকে অভিনয় করছে। তুমি মরতে চাও কেন মা? কি হয়েছে তোমার? আমি কি দেখতে খুব খারাপ? কে বলেছে এমন কথা? সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলে প্রথম পুরস্কারটা তুমিই পাবে। তাহলে আমাকেও বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? আরে ম্যাডাম তাড়াতাড়ি আসে, দেখেন আমগো রোজ ম্যাডাম টিভি নাটকে অভিনয় করতেছে। আরে কিসের হোয়াট, তাড়াতাড়ি আসেন, সমালোচনা করুন, পর্যালোচনা করুন। দেখেন। চল তো দেখি। এই দেখো দেখো, আমার মামনি টিভিতে অভিনয় করছে। কি বাবা, রাজি হচ্ছ না কেন? আরে আমি ওনাদের ড্রাইভার, আপনি কোন, আমি কি ওনারে বিয়ে করতে পারি? এটা তো তোমার জন্য বিরাট সৌভাগ্য। রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। বলো রাজি, তা না হলে আমি তোমার জন্য মেয়েটা সত্যি সত্যি লাফিয়ে পড়বে। রাজি হয়ে যাও বাবা।
হ্যাঁ হ্যাঁ, রাজি হয়ে যাও। ঠিক আছে বাপ, আমি রাজি। ওকে আজ চুপটা পিটা করবো। আরো জোরে বলতে হবে। চলো বয়রা নাকি? আমি তোমাকে বিয়ে করতে রাজি, এবার দয়া করে নিচে নেমে আসো। মাম্মি, ছাড়ো, ছাড়ো আমাকে। আমার বাড়ির সামান্য একজন চাকর হয়ে আমারই মেয়েকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছে। মিথ্যা কথা। আপনার মেয়েই আমারে ভালোবাসে। ওর ভালোবাসার ডাকে সাড়া না দিয়া আমি যদি আপনার মেয়েরে বিয়ে করতে রাজি না হইতাম, তাহলে ও আত্মহত্যা করতো, মরে যাইতো। আমার মেয়ে মরবে না, মরবি তুই। আমার মেয়ের দিকে হাত বাড়িয়ে তুই অনেক বড় অপরাধ করেছিস। ছাড়ো। ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধে আমি অপরাধী। ভালোবাসা আমি মরতেও প্রস্তুত। ইন্সপেক্টর, আমার মেয়ে ওর জন্য মরতে পারে, সে প্রমাণও পেয়েছে। এবার ওর প্রমাণটা আমি দেখতে চাই। এই, সেদিন আমার হাত থেকে তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ বাঁচতে পারবি না। কি করবেন? মারবেন আমারে? মারেন, মারেন। ইন্সপেক্টর সাহেব, ওকে মারুন। আমার মেয়েকে ভালোবাসার শাস্তি কত নির্মম আমার মেয়ে তার নিজের চোখে দেখুক। মারুন। এই, ছাড়ো বলছি। এসো, এসো আমার সাথে। মাম্মি, এই অত্যাচার বন্ধ করতে বলো। ছাড়ো, ছাড়ো আমাকে। বাবা, মা আমরা এসে গেছি, আর তোর কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। বলো বাবু, কোথায় ওই ছোট লোকের বাচ্চা? হাসপাতালে। কোন হাসপাতালে? বলো বাবু, ওকে আমি মর্গে পাঠিয়ে দেবো। আর তুমি চাইলে আমি ওকে কেটে টুকরো টুকরো করে ওর হাড় মাংস তোমার পায়ের কাছে বিছিয়ে দেব। ইচ্ছে করলে তুমি সেই টুকরো দিয়ে কুতকুত খেলতে পারবে। না, তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। ও যে কাপুরুষ না তা প্রমাণ করতে ও নিজেই এসেছে। কোথায়? বাহ বাহ বাবা, বাপ বেটির এত বড় সাহস। একে তো ওকে দেখতে হাসপাতালে গিয়েছিস, আর এখনো কি সাথে করে নিয়ে এসেছিস? আয় না মাম্মি, আয় বলছি, আয় আমাকে ছেড়ে দাও। আয় বলছি। ওকে নিয়ে গিয়ে রুমে আটকে রাখ। যাও। আমি যাবো না। ছাড়ো, চল। ছাড়ো আমাকে। তোগোর সাথে আমার কোনো শত্রুতা নাই, আর তাই যদি হাত না সরাস, তাহলে তোকে একটা হাতও ঠিক থাকবো না। তোরা 5 জন আমার 5 আঙ্গুলের সমান। এই, তোকে আমার হাতের মুঠো চেপে ধরে মেরে ফেলবো। তা আগেই আমার এই আঙ্গুল দিয়া তোকে সিরা তুই ভাগ করে ফেলামু। বাহ, অনেক সাহস তোর।
নিশ্চয়ই এই সাহসকে পুঁজি করে চৌধুরী পরিবারের সহায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তুই আমার নাতনিকে প্রেমের ফাঁদে ফেলেছিস। শোন, যা করেছিস সে অন্যায়ের জন্য আমার বোনের পা ধরে মাফ চেয়ে জীবন ভিক্ষা নে, না হলে তোকে জীবনটাই হারাতে হবে। আমি জীবন হারাইতে না, আমার জীবন সাথীরে সাথে করে নিয়ে যাইতে আইছি। এই, তাহলে মৃত্যুকে সাথে করে তোকে এখান থেকে ফিরে যেতে হবে। জন্ম যখন নিছি মরণ তো হইবই, আর তাই আমারে মরণের ভয় না দেখাইয়া আমার পবিত্র প্রেম তোরা সসম্মানে মাইনা নেই। আমাদের পায়ের জুতোর সমান যার মূল্য নেই তাকে সম্মান করব আমরা। এই, এমন কে তুই? কি তোর পরিচয়? ও আমার বংশধর। কি? ও তোমার নাতি? হ্যাঁ, তার মানে আমাদের উপর প্রতিশোধ নেবার জন্য ছোটবেলা থেকে ওকে তুমি এভাবেই গড়ে তুলেছো? আমি যদি জেদ হিংসা দিয়ে তোমাদের মন মানসিকতায় ওকে গড়ে তুলতাম, তাহলে এতক্ষণে তোমরা আত্মরা হয়ে এই মেঝেতে গড়াগড়ি করতে। ওর মুখে যে খাবার তুলে দিয়েছি তার প্রতিটি নলায় ন্যায়, নীতি, আদর্শ আর সততা মেশানো ছিল। শিক্ষার জন্য এক হাতে কলম আর প্রতিবাদের জন্য আরেক হাতে অস্ত্র ধরেছে। এই ওল্ড ম্যান, অস্ত্র ধরেছে জেনে আমরা আমাদের পরনের কাপড় খুলে ফেলবো? না, এই কাপড়ের বদলে কাফনের কাপড় পরার জন্য তৈরি থাকতে হবে। আরে বাহ, তোমার নাতি কি আজরাইল নাকি? সেটা তোমার ভাতিজিকেই জিজ্ঞেস করো। আমি কি পারি উনি ভালো করেই জানেন। শোন, তোরা যে স্বপ্ন দেখে বাড়িতে পা রেখেছিস তা দুঃস্বপ্ন মনে করে ফিরে যা। চুপ! যে স্বপ্ন পূরণ করার আশায় আমি আমার দাদু দীর্ঘ 1 যুগ সাধনা করেছি, খান বংশের উত্তরসূরি শাকিব খান থেকে আলী নামের চাকর হয়েছি, সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার জন্য নয়। কিন্তু একজন খুনি বংশের নাত বউ হয়ে আমার মেয়ে সেই বাড়িতে যাবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমার কোনো কিছুই অজানা নয়। অবুঝ বয়সে বাবা মাকে হারিয়েছি, আর সেই যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে আমি অগ্নিমানব হয়েছি। আমার মা বাবার আত্মাকে শান্তি দেবার জন্য আপনার মেয়েকে জীবন সঙ্গিনী করে আত্মীয়তার সম্পর্ক করতেই আমি এই বাড়িতে পা রেখেছি। আর সেই সম্পর্কের বিরুদ্ধে যদি কেউ না বলে তাহলে তার টুটি ছিঁড়ে ফেলবো। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া ছাড়া করে দেব। আগামী 1 তারিখ রোজ শুক্রবার ঢাক ঢোল সানাই বাজিয়ে আপনার মেয়েকে আমি আমার বউ করে নিয়ে যাব। 1 তারিখ। দাদু চলো। মনে রাখিস, তুই একজন আর আমরা 100 জন। God is one, life is one, and I am number 1 Shakib Khan. Number 1 Shakib Khan. Number 1 Shakib Khan. Number 1 Shakib Khan. Number 1. রোজ, মা আমার। ড্যাডি, এই খাবার নাই না আমার জন্য বিষ আনলে না কেন? এটা কি বলছিস মা? হ্যাঁ, খাবার দিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু মনটা যে মরে যাবে, আর মন মরে গেলে জিন্দা লাশ হয়ে কি লাভ? বলো ড্যাডি, বলো। সাকিব কোথায় ড্যাডি? ওকে এখন কোথায় পাবো? টিকিট প্লিজ। নিন। 2টা কেন? আরেকটা কোথায়? আমরা দুজন, দুটো টিকিটই তো থাকবে। তাহলে সামনের সিটের উনি যে বললো উনি আপনাদের সাথের? তুমি কি করেছো? তোমাকে ছাড়া আমি ওখানে 1 মুহূর্ত থাকতে পারবো না। দম বন্ধ হয়ে মারা যাবো। আমি তা জানি, কিন্তু আমি যে চ্যালেঞ্জ করে এসেছি, আর সেই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য তোমাদের বাড়িতেই তোমার থাকা উচিত। তা না হলে তোমাকে নিয়ে পালিয়েছি বলে বদনাম হবে। আমি বাস থামাতে বলি, তুমি ফিরে যাও। তার আগে আমি বাস থেকে লাফিয়ে পড়বো। প্লিজ রোজ,
আমার কথা শোনো। না, যে কথা রাখতে পারবো না সে কথা শুনে লাভ নেই। এরপরও যদি তুমি বলতে চাও তাহলে আমি যা বলেছি তাই করব। আই ডোন্ট লাইক দিস। বাট আই লাইক দিস। নো 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 নো, তর্কাতর্কি বন্ধ। তোমার টিকিট আমি কেটেছি দাদুমণি। কে এই মেয়ে? এখানে কেন? রোজ, কি দাদুমণি, তোমার মা, নানা আর মামাদের ভয়ে দুশ্চিন্তায় আছো? শোনো, উনি কে জানো? এখানকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট। তাছাড়া আমরা আছি না। হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে হাসি খুশি মনে এখানে থাকতে পারো। যাও দাদুমণি, নির্ভয়ে ভেতরে গিয়ে বিশ্রাম নাও। যাও। কি ব্যাপার, তোমাকে না রেডি হয়ে আসতে বললাম? তোমার বাবার বাড়িতে তুমি যাচ্ছ, যাও, আমি যাব না। ওখানে রোজের বিয়ে দেব, তা তুমি জানো না? আমার মতের বাইরে কারো মন গড়া কথা আমি জানতে চাই না। তুমি না চাইলেও আমি যে বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি তা বন্ধ হবে না। তাই শেষবারের মতো বলছি, তুমি যাবে কিনা? আমি যা বলি তা কোনো কিছুর বিনিময়ে হা হয় না, তা আমি জানি। তাই তোমার বাবার বাড়িতে তুমিই যাও। আহা, বাদ দাও বাবু, অনেকেই আছে জায়গা বদল করে থাকতে কষ্ট হয়, বিয়ের দিনই আসবে। এই, তোরা যা, রোজকে নিয়ে আয়। ঠিক আছে। আরে তাড়াতাড়ি যা। কোথায়? চল। বুবু, বুবু, ভাইয়া, কি হয়েছে? কি ব্যাপার, রোজ কোথায়? নেই বুবু। নেই মানে? পালিয়েছে। কিন্তু তোরা পাড়ায় থাকতে পালালো কি করে? হ্যাঁ, আমি জানি। বলো বলো, রোজ কোথায়? বললে ফিরিয়ে আনার মতো শক্তি তোমাদের কারো হবে না। হবে কি হবে না সেটা পরে দেখা যাবে। এখন বলো কোথায় গিয়েছে? খবরদার, খবরদার, সরে যাও, সরে যাও সবাই। বুবু থামো। আমার জেদ সম্পর্কে তোমার জানা আছে। দুলাভাই বলো কি? হেরে যাওয়ার চাইতে মরে যাওয়ার পথ বেছে নেব। বলো বলো কোথায়? তোমাদের আলীর কাছে নয়, নাম্বার 1 সাকিব খানের কাছে। আসমা, তুমি ভেতরে যাও। চলো ভেতরে চলো। দাও। আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে লাশ বানিয়ে কবরে চালান করে দেবো। আর এক পা বাড়ালে জান নিয়ে ফিরে যেতে দেবো না। বাঁচতে চাইলে ফিরে যাও। আমরা খালি হাতে ফিরে যেতে আসিনি, আমাদের ভাগ্নিকে নিয়ে তারপর যাব। আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিন পূরণ হবে না। তাহলে তোর লাশের উপর দিয়ে ওকে নিয়ে যাব। দাদু, কোনো ভয় নেই দাদুমণি।
মনে রাখিস, God is one, life is one, and I am number one, Shakib Khan. তোরা ওই খান বংশের মাত্র একজনের কাছে ছি 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 ছি। একবার হেরেছি বলে তুমি আমাদের কাপুরুষ মনে করো না। এরপর ওকে আমি দুই টুকরো না করে ছাড়বো না। প্রথমবারে যে অবস্থা করছে, দ্বিতীয়বারে হয়তো তোমার কোনো অস্তিত্বই থাকবো না। চুপ হারামজাদা। আসুন দোসানি সাহেব, আসুন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঘটনা বহুদূর গড়িয়েছে। নিশ্চয়ই সাকিব খানের কাজ। হ্যাঁ, ওই হারামজাদা। বেআইনি পথে যখন ও হিরো হয়েছে, তখন আইনের মার প্যাচে ওকে জিরো বানাতে হবে। এই ব্যাপার কি? চেয়ারম্যান সাহেবা এখানে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আকরাম খান কে? আমি। আর শাকিব খান? আমি। আমাদের খুঁজছেন কেন? কারণ আপনাদের দুজনের নামে কিডন্যাপিং কেস করা হয়েছে। কে করেছে? আমি। কারণ আগামী 15 দিন পরে, মানে 25 তারিখ সকাল 11টা পর্যন্ত রোজ নাবালিকা থাকবে। আপনার একটা নাবালিকা মেয়েকে ধোঁকা দিয়ে গোপনে নিয়ে এসেছেন বলে আমি এই কেস করেছি। কিন্তু রোজ নিজের ইচ্ছাতেই এ বাড়িতে এসেছে। আপনি এই পরিবারের একজন, আপনার কথা গ্রহণযোগ্য নয়। দাদু মিথ্যে বলেনি ম্যাডাম। ও আমাদের অজান্তেই একই বাসে চড়ে এসেছে। ফিরে যাবার কথা বলাতে ও আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। তুমি প্রধান আসামি, তোমার কোনো কথাই আমি শুনবো না। কিন্তু ও যা বলেছে সবই সত্যি ম্যাডাম। দেখেছেন দেখেছেন, এরা কি জাদু করেছে? না, কেউ আমাকে জাদু করেনি। আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি। তুমি এখনো নাবালিকা, তাই কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। তাহলে আমি বলছি, আপনি? আমি ওর বাবা। আমার মেয়ে আর আমি এই বাড়িতে আত্মীয় হিসেবে বেড়াতে এসেছি। ও মিথ্যে বলছে। উনি যে আপনার স্বামী, এটা তো মিথ্যে নয়। ম্যাডাম, মেয়ের প্রতি মায়ের যতটুকু অধিকার আছে ততটুকু বাবারও রয়েছে। রোজ সাবালিকা না হওয়া পর্যন্ত একজন এডিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমার বাড়িতে ও থাকতে পারে না, আপনি ওর আত্মীয়। আপনার বাড়িতে আমার নাতনিকে রাখাটা আমরা মেনে নিতে পারবো না। কারেক্ট। ওকে আমরা নিয়ে যাবই। না, আমি এখানেই থাকবো। অসম্ভব, তুমি এখানে থাকতে পারবে না। থাকলে অসুবিধা কোথায়? ও আমার সাথেই থাকবে। না, রোজ আমার সাথেই থাকবে। আমার সাথে থাকবে। আপনারা থামুন। আপনাদের মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত ও আমার হেফাজতে থাকবে। এন্ড দেন সাবালিকা হওয়ার পর দেখা যাবে। এসো রোজ, চলো। এসো। আপনারা কি জানেন না, এই পথ দিয়ে মাত্র একটা গাড়ি যাওয়া আসা করতে পারে। তাই কোন গাড়ি আগে যাবে সেটা আপনারাই সিদ্ধান্ত নিন। আমাদেরটা আগে যাবে। এই পবিত্র জায়গায় আগে পরে যাওয়াটা কোনো বিষয় নয়। তোমার কাছে না হতে পারে, কিন্তু আমি আমার শত্রুদের সাথে যে কোনো বিষয়ে ফার্স্ট থাকতে চাই। আর তাই আমার মেয়ে যেন আমার কাছে ফিরে আসে, সেই নিয়তে মাজারে গেলাপ চড়াতে যাব। গাড়ি সরাতে বলো। না, শত্রুদের বিষয়ে যখন ফার্স্ট থাকতে চাইছেন, তখন সেই আশা আমি পূরণ হতে দেব না।
আমি লাখ টাকা খরচ করে গিলাপ তৈরি করেছি। এই মাজারে সেটাই শোভা পাবে। আমারটা 1 টাকার হলেই যে সেটা শোভা পাবে না এমন তো নয় শাশুড়ি আম্মা। টাকার জোরে আপনি রোজকে আমার জীবন থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করতে পারেন, কিন্তু এখানে তো কোনো টাকার কারবার নেই যে আপনি চাইলেই টাকার জোরে আপনার মনের বাসনা পূর্ণ করতে পারেন। এখানে মন পবিত্র রেখে ইমানের সাথে 2 হাত বাড়িয়ে নিয়ত পূরণ হওয়ার জন্য ভিক্ষা চাইতে হয়, যা আপনি চাইতে শেখেননি। খাদেম সাহেব, ওনাদের গেলাফ আগে চড়াবেন না আমাদের গেলাফ আগে চড়াবেন সেটা আমার জানার দরকার নেই। রোজ আমার বউ হয়ে আমার মা বাবা আর আমার দাদুর আশা পূর্ণ করবে, সেটাই আল্লাহর দরবারে আমার চাওয়া। শাকিব, খুব বেশি বাড়াবাড়ি করছিস। তোর ঠিক করা 1 তারিখ শুক্রবার আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবই দেব। ইয়েস, আই উইল ডু ইট, আই উইল। এই তোর আমার মাকে হাসপাতালে নিয়ে চল। কি মাম্মি? হ্যাঁ, হাসপাতালে আছেন, ইচ্ছে করলে আপনি দেখতে যেতে পারেন। এখানে থেমেছেন কেন? বলছি, আসুন আমার সঙ্গে। এই, এদিকে আয়। মার আমাকে, মার স্যার। আরে আমাকে মার স্যার, মার। এবার বল, আমাদের কে মেরেছে? বল, কে মেরেছে? শাকিব খান। এসো আমার সঙ্গে, এসো। আরে, ছাড়ো, ছাড়ো বলছি। আপনি ওদের হাতে আমাকে তুলে দেওয়ার জন্য এখানে এনে অন্যায় করেছেন। আমি যাব না, ছাড়ো না ওকে। কাল ম্যাজিস্ট্রেটের রায় কোন পক্ষে যাবে কে জানে। হ্যাঁ, সেটা নির্ভর করছে রোজের মতামতের উপর। রোজ যদি ওদের পক্ষে মতামত দেয় তাহলে ওই দাদা আর নাতির জীবনে কেমন হয়ে যাবে। রোজ, তুমি এখন সাবালিকা, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। এখন তুমি যার কাছে যেতে চাও তার কাছে যেতে পারবে। আমি আমার মাম্মির কাছেই যাব। মাম্মির সিদ্ধান্তেই আমি চলবো এবং তার ইচ্ছেতেই আমার বিয়ে হবে। রোজ! মিস্টার শাকিব খান, এখানে আমি আর রোজ ছাড়া কেউ কথা বলবে না। সরি ম্যাডাম, আপনার আদেশ অমান্য করেছি বলে ক্ষমা করবেন। কারণ রোজ আজ যা বলছে তা ওই শারমিন চৌধুরীর সাথে হাত মিলিয়ে আপনি তা বলাতে বাধ্য করছেন। মিস্টার শাকিব খান, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যাবেন না আমি একজন উপজেলা চেয়ারম্যান। এই,
আমার মেয়ে আমার কাছে ফিরে যাচ্ছে, তাতে তোমার এত কষ্ট কেন? এই শারমিন চৌধুরী, হার্ট অ্যাটাকের অভিনয় করা সহজ, কিন্তু আমি খুব কঠিন। সাবধানে কথা না বললে সেই কঠিন রূপ দেখে সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে যাবে। জামশেদ, দেখেছেন ম্যাডাম, ওর স্পর্ধা দেখেছেন? হিংস্র বাঘকে যেমন খাঁচায় বন্দি করে রাখতে হয়, তেমনি ওকেও জেলে ভরে রাখা দরকার। শুনুন, আমার সিদ্ধান্ত আমি দিয়েছি। এখন আপনার নাতনিকে নিয়ে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আইন দেখবে। আপনার বুদ্ধিমতো কাজ করেছি বলে রোজ আমার ভালোবাসার পথে বাধা হয়ে না থেকে চলে গেছে, আর তাই আপনার বুদ্ধিতে কাজ হলে 5,000 টাকা দেব বলেছিলাম। এখন আরো 5,000 টাকা আপনাকে বকশিশ দেব। কিন্তু আমি যে রোজের সাথে দেখা করতে গিয়েছিলাম সে কথা কাউকে বলবেন না। চি চি চি, আমি বলেও এ কথা কোনোদিন কাউকে বলবো না যে আমার বিয়ের দিন তারিখ ঠিক হলে আপনাকে প্রথম জানাবো। রাখি। তুমি রোজের সাথে দেখা করেছিলে? কি হলো বলো। হ্যাঁ, করেছিলাম। কবে করেছিলে? কেন করেছিলে? চুপ করে থাকো না, উত্তর দাও। কি হয়েছে দাদু? ও জ্যোতিষীকে নিয়ে রোজের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কেন গিয়েছিল তা বলছে না। খুশি, নির্ভয়ে বলো, কেন গিয়েছিলে? বলো খুশি, চুপ করে থেকো না প্লিজ, বলো বলো খুশি। রোজ এখানে আসার পর যখন জানতে পারলাম ও তোমাকে অনেক বেশি ভালোবাসে, তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর তাই ও পুলিশ কাস্টডিতে যাওয়ার পর জ্যোতিষী আমার মনের কষ্ট দূর করার জন্য গতকাল রোজের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দেয়। কি ব্যাপার জ্যোতিষী সাহেব, হঠাৎ এমন কি প্রয়োজন? আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, তোমার কারণে আমি আমার জীবনের সবচেয়ে বড় সাধনার জিনিস হারাতে বসেছি। সাকিবের সঙ্গে তোমার অল্প দিনের পরিচয়, কিন্তু আমি ওকে 12 বছর ধরে চিনি। ওকে আমি ভালোবাসি। ও আমার জীবনের জীবন, আত্মার আত্মা। সারা জীবন সাধনা করে যে স্বপ্ন আমি দেখেছি, তোমার কারণে সেই স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি তোমাকে মরতে দেব না। যে প্রেমের সাধনা তুমি করেছো সেই সাধনায় তুমি জয়ী হবে। সাকিব তোমারই থাকবে। সত্যি বলছো তুমি? তাহলে প্রমিস করো। সাকিব কখনো বলেছে ও তোমাকে ভালোবাসে? না। তোমার মা বাবা কখনো বলেছে ওর সাথে তোমার বিয়ে দেবে? না। তুমি ওকে কখনো বলেছো তুমি ওকে ভালোবাসো? না, কিন্তু চাল চলনে আর কথাবার্তা বোঝানোর চেষ্টা করেছি। আমি তা বুঝতে পেরেছি, কিন্তু দাদুর দেয়া দায়িত্ব অনুযায়ী আমি রোজকে পাবার চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য অন্য কারো দিকে তাকাতে পারিনি। আর কেন পারেনি আজ তোমাকে বলবো। এসো। এই ছবি তুমি অনেকদিন ধরেই দেখে এসেছো। এ কথাও জানো এরা ওর মা বাবা। সম্পর্কে তোমার ফুফা ফুফি দুজনের কেউ আজ বেঁচে নেই। কিন্তু এরা কোন কারণে মারা গেছে, আমার দাদু ভাই কেন অবুঝ বয়সে এতিম হয়েছে, এ কথা তুমি জানো না। আর তাই শোনো, রোজের বাবা সাকিবের বাবা ছিল ঘনিষ্ঠ বন্ধু।
কিন্তু আমার সাথে আর রোজের নানার সাথে এলাকার প্রভাব বিস্তার নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। আমি ছিলাম ন্যায়ের পক্ষে আর রোজের নানা ছিল অন্যায়ের পক্ষে, আর তাই সেই শত্রুতা বন্ধ করার জন্য সাকিবের বাবা আর রোজের বাবা রোজের জন্মদিনে আমাকে আর রোজের নানাকে দাওয়াত দেয়। আর সেই দাওয়াতে যাওয়ার পর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখেছো? বস। এসো এসো আম্মু। উপস্থিত সুধীবৃন্দ, যে জোয়ারদার পরিবার আর খান পরিবারের শত্রুতা শেষ করার জন্য এই এলাকার সবাই দিন রাত আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আজ তা কবুল হয়েছে। খান পরিবারের একমাত্র সন্তান হিসেবে আমি আর আমার প্রাণপ্রিয় বন্ধু জোয়ারদার পরিবারের জামাই এই রায়হান চৌধুরী দুই পরিবারের শত্রুতার অবসান করার ওয়াদা করেছিলাম। ওনারা আমাদের ওয়াদা পূরণ করে আমাদের বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছেন। এই দুই পরিবারের সম্পর্ককে চিরস্থায়ী করে রাখার জন্য আমি আমার একমাত্র কন্যা রোজি চৌধুরীর সাথে খান বংশের উত্তরসূরি আমার বন্ধুর একমাত্র সন্তান সাকিব খানের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওরা উপযুক্ত হলেই আমরা সেই বিয়ের ব্যবস্থা করব। না, তোমাদের বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমি আমার চিরশত্রু আকরাম খানের সঙ্গে আপোষ করেছি। তার মানে এই নয় যে তোমাদের সব সিদ্ধান্ত আমি মেনে নেব। বাবা, এই কথা কেন বলছো? আজকের এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে আমার নাতনিকে বিয়ে করার জন্য কোনো সম্বন্ধ আসবে না, আমরাও কারোর সাথে সম্বন্ধ করতে যেতে পারবো না। যাওয়ার দরকারও হবে না, কারণ আমার নাতি তোমার নাতনির যোগ্য হয়ে গড়ে উঠবে। তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি চাও তুমি? তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নাতনির নামে উইল করে দিতে হবে। আমি তোমার শর্তে রাজি। বাবা, দাদু ভাই, আমার বংশের উত্তরসূরি হিসাবে তুমি এটা ওর গলায় পরিয়ে দাও, যাতে আমার বংশের ভবিষ্যৎ নাতবউ হিসাবে ওর জীবনে এটা স্মৃতি হয়ে থাকে। দেখি। জব্বার জোয়ারদার, চিন্তার কোনো কারণ নেই। আগামীকালই তুমি আমার উইল করা সম্পত্তির দলিল পেয়ে যাবে। ব্যাপার কি ভাইজান? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে দলিলটা তোমার নামে উইল করে দিয়েছে। হ্যাঁ, দলিল যখন আমার হাতে, ওই খান বংশের সম্পত্তি আমি ভোগ করব। আমি হব ওই সম্পত্তির মালিক। তুমি কি পাগল হয়েছো ভাইজান? সাবালক হয়ে রুজিকে বিয়ে করার পর ওই সম্পত্তির মালিক হবে সাকিব খান। না না না, কিন্তু ও যেদিন দুনিয়াতে থাকবে না সেদিন থেকে এই দলিলের একমাত্র মালিক হবে আমার নাতনি। নামে থাকবে রোজি চৌধুরী, আর ভোগ করবো আমি। কি বুঝতে পেরেছি? মেজো না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি ভাইজান, আর সেই জন্যে আমি কালকের মধ্যেই এই বোঝাপড়া শেষ করব।
শাকিব, তুই পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বৌমা, আকরাম খান, শত্রুতা শেষ করার নামে আপনি কি করলেন? আমার এই চোখের সামনে আমার ছোট চাচাকে আপনি খুন করেছেন। আপনার মতো খুনির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি যে অন্যায় করেছেন তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করবই। চল। বড় কোনো শাস্তি যেন না হয় সে ব্যাপারে উকিল সাহেবের সঙ্গে আমি কথা বলে এসেছি। একমাত্র ছেলে আর ছেলের বউর লাশ আমাকে দেখতে হয়েছে। এর চেয়ে বড় শাস্তি আমার জীবনে আর কি হতে পারে? এখন শুধু ওদের আমানত, আমার বংশের একমাত্র ওয়ারিশ, ওর ভবিষ্যতের জন্যই আমার যত চিন্তা। সেই চিন্তা আপনাকে করতে হবে না। ওই বেঈমান জোয়ারদারদের চোখের আড়ালে ওকে গড়ে তোলার দায়িত্ব আমি রফিক ভাইকে দিয়েছি। হ্যাঁ, ওকে ওকে আমি গড়ে তুলব। আপনার ইচ্ছে মতো ও গড়ে উঠবে। রফিক, তোমার কথা শুনে আমার মনটা শান্তি পাচ্ছে। দাদু ভাই, তোর মা বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য তোকে অনেক কষ্ট করতে হবে। জীবনের সবকিছুকে জয় করার জন্য তুই হবি সৎ, আদর্শবান। মনে রাখিস, God is one, life is one, and you are number one, শাকিব খান। চোখ আছে বলি সেই চোখ স্বপ্ন দেখে, মন আছে বলি সেই মন মনের মানুষকে খুঁজে বেড়ায়। কিন্তু এখন তোমার জীবন থেকে তোমার রোজকে আলাদা করার অপরাধে আমার আমার কঠিন শাস্তি হোক, সেই প্রার্থনাই করব। না খুশি, যদি মনটাকে দুভাগ করা যেত তাহলে এক ভাগ রোজকে দিয়ে আরেক ভাগ তোমাকে দিতাম। কিন্তু তা যখন সম্ভব নয়, তখন আমার মা বাবার ইচ্ছাকে পূরণ করে তাদের আত্মাকে শান্তি দিতে দাও। বিয়ের সব আয়োজন শেষ, এখন চিন্তা শুধু একটাই, যদি এই শুভ দিনে ওই খানের নাতি পাগলা হাতির মতো হামলা চালায় তাহলে আমাদের সব আশা ভরসা শেষ। আহা, চুপ করো বাবা, চুপ করো। ও যদি হামলা চালায় তাহলে ওর বেঁচে থাকার মামলা আমি শেষ করে দেব। এই বাড়ির চতুর্দিকে এমন ব্যারিকেডের ব্যবস্থা করেছি, ওর ছায়া পড়া মাত্রই ওর ছিন্ন ভিন্ন দেহটা দেখে তোমাদের মনেও মায়া হবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আছে, অবশ্যই আছে। বিয়ে বন্ধ করার জন্য বরপক্ষকে আসার পথে বাধা দিতে পারে, তাই আমি নিজে ওদেরকে আনতে যাব। চাচা, তুমি একটু এদিকে খেয়াল রাখো। বাবা, তুমি খোঁজ নিয়ে দেখো রোজ রেডি হলো কিনা, আর তোমরা আমার সাথে আসো। দোয়া করো বাবা। মারে, আর কিছুক্ষণ পরে তোর এ বাড়ির ঠিকানা আর তোর নামের সাথে আমার নামের খেতাবটাও পাল্টে যাবে। আর সেটা হবার আগে তোকে সত্য কথাগুলো না বললে আমার যে পাপ হবে। তোর হয়তো মনে নেই, আলী নামের সাকিব খানই হচ্ছে সেই ছেলেটি। আজ থেকে 12 বছর আগে সাকিবের জন্মদিনে তোর নানা আর সাকিবের দাদার সাথে
প্রভাব প্রতিপত্তি ও সহায় সম্পত্তি নিয়ে যে শত্রুতা শুরু হয় তা শেষ করার জন্য তোর সাথে ওর বিয়ে দেওয়ার আমি ওয়াদা করেছিলাম। যে দেখ, এই সেই প্রতিশ্রুতির লকেট যেটা সাকিব তোকে পরিয়ে দিয়েছিল। সাকিবের আমানত হিসেবে তুই আমার কাছে ছিলি বলেই আমি তোর মায়ের বিরুদ্ধে ছিলাম। তার ইচ্ছে পূরণের জন্য সে হার্ট অ্যাটাকের অভিনয় করতে পেরেছে, কিন্তু আমার ইচ্ছে পূরণ না হলে সত্যি সত্যি আমার হার্টবিটটা চিরদিনের জন্য থেমে যাবে রে মা। ওয়াদা বরখেলাপি হয়ে আমি বেঁচে থাকতে পারবো না রে মা, বেঁচে থাকতে পারবো না। কথা আগে বললে না কেন ড্যাডি? হ্যালো, রফিক আহমেদ বলছি। মামা, আমি রোজ বলছি, সাকিবকে একটু দেবেন। দিচ্ছি মা। সাকিব, রোজ ফোন করেছে, তোর সঙ্গে কথা বলতে চায়। নে। হ্যালো রোজ, বলো। সাকিব, খুশি তোমাকে ভালোবাসে, তোমাকে না পেলেও বিষকে আত্মহত্যা করবে। আমি তা চাইনি বলে তোমার জীবন থেকে সরে ধরেছিলাম, এবং তোমার জীবন সাথী হতে না পারলে আর কারো জীবন সাথী হব না, এই সিদ্ধান্ত নিয়ে খুশির বদলে আমি বিষ পান করেছি। তোমার বাবা আর আমার বাবা আমাকে তোমার বউ করার যে ওয়াদা করেছিল, সে কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ আমি তা জানার আগে আমি মিশেছি। এখন আমি কি করব? আমি যে মরে যাচ্ছি সাকিব, আমি মরে যাচ্ছি। না, আমি তোমাকে মরতে দেব না। তোর এত বড় সাহস! আমার হবু নানা শ্বশুর হিসেবে তোমাকে সম্মান করা উচিত, কিন্তু তুমি সে সম্মান পাওয়ার যোগ্য নও। তারপরেও রোজের মুখের দিকে তাকিয়ে বলছি, রোজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাকে যেতে দাও, সরে দাও। এই, তুই ভেতরে যেতে পারবি না। রোজ তার ভুল বুঝতে পেরে তোকে ঘৃণা করে চলে এসেছে, আর তাই তোর আশা পূরণ করার চাইতে মরা ভালো। না,
আমার রোজের যদি কিছু হয় তাহলে আমি আপনাদের কাউকে বাঁচতে দেব না। খবর দেয় সরে যান, সরে যান বলছি। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে। তোদের ব্যারিকেড ধ্বংস করে দিয়ে ওই হারামজাদা রোজকে নিয়ে যেতে এসেছে। যদি নিয়ে যায় তাহলে রোজের নামে উইল করা যে সম্পত্তি এতদিন আমরা ভোগ করে আসছি তা হাতছাড়া হয়ে যাবে। আমাদেরকে পথে নামতে হবে। জলদি আয়, দরকার হলে ওর সাথে রোজকে শেষ করে দেবো। রোজ বাবা, তুই কি করেছিস? আমি ভেবেছিলাম তুমি মন গড়া কথা বলেছো, কিন্তু তুমি যে সত্য কথাটা বলেছো তা আমি বুঝতে পারিনি বাবা। আমার রোজকে তুমি বাঁচাও বাবা, আমার রোজকে বাঁচাও। আরে কি হয়েছে? আমার রোজের কি হয়েছে? ওকে নিয়ে চলো। আর এক পাও এগোবে না। এই, ও আমার আমানত, আমার জীবন। এত সহজে সেই জীবনের মরণ হতে আমি দেব না। জমশের ভাই আমার রোজ মারা যাচ্ছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে দে ভাই। ওদের দুজনকে আজ খবরে পাঠাবো। সরে যাও, সরে যাও বলছি, সরে। জমশের, জমশের এত পাশানো হোস নে ভাই। জলিল, জলিল, আমার মেয়েকে বাঁচা ভাই, ও মরে যাচ্ছে। সরে যাও, সরে যাও এখান থেকে। আমি আমার মেয়েকে ভিক্ষে চাইছি। তাহলে আমাদেরকে ভিক্ষা করে বেঁচে থাকতে হবে। যা ভাগ এখান থেকে। বাবা, বাবা, আমার সহায় সম্পত্তি যা আছে সব তোমাদেরকে লিখে দেবো বাবা। আমার মেয়েকে বাঁচতে দাও বাবা, আমার মেয়েকে বাঁচতে দাও। না, সেই লোভে আমি ওদেরকে বাঁচিয়ে আমার মৃত্যু ডেকে আনতে পারবো না। তোর মেয়ের ভুলের কারণেই ও আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই তোর মেয়েকে আমি নিজ হাতে খুন করব। তোমার আমানত, তোমার ভালোবাসাকে রক্ষা করার পথে যে তোমার বাধা হয়ে দাঁড়াবে তাকেই তুমি শেষ করে দেবে। না,
জলদি জলদি ওকে নিয়ে হাসপাতালে চলো। ডাক্তার, শি ইজ অল রাইট, আপনারা গিয়ে দেখা করতে পারেন। থ্যাংক ইউ ওয়েলকাম। রোজ 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 মা আমার মাম্মি ড্যাডি দাদু, আমার দোয়া তোমার উপরে আছে দাদুমণি। আজ তোমার সেই শ্বশুর শাশুড়ির কাছে আশীর্বাদ চাও যারা তোমাকে আমার নাতবু করতে চেয়েছিল, কিন্তু দেখে যেতে পারেনি। আমার বিশ্বাস তাদের আত্মা চেয়েছিল বলেই খোদা তোমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। সাকিব, আজ 1 তারিখ শুক্রবার, এটা পড়িয়ে তোমার জীবন সাথীকে আপন করে নাও। থামো, ওকে বউ সাজানোর দায়িত্বটা কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে, ওকে বর সাজানোর দায়িত্বটা কিন্তু আমিও তোমাকে দিলাম। এখন থেকে তোমার দায়িত্ব হচ্ছে রায়হান চৌধুরীর স্ত্রী হিসাবে নিজেকে পরিচয় দেওয়া। জি না, আমি নাম্বার 1 সাকিব খানের শাশুড়ি হিসেবে পরিচয় দেব। এই কথাটা তুমিও আন্ডারলাইন করে রেখো।